এই ক্লাসটিতে অতিরিক্ত কোনো কথা না বলে আমরা এই চমৎকার এইচটিএমএলটির সমাধান করে নিব, সমাধান শিখে নিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, দেখো এই জায়গায় তালিকার মধ্যে তালিকা, আবার সেই তালিকার মধ্যে আবার তালিকা, তার মানে 3 ডাবল হয়েছে, দেখছো? প্রথমে এই যে 65 66, তারপরে জিএইচ, তারপরে আবার ভিন্ন ভিন্ন দুইটা। তো এই ধরনের প্রশ্ন বিভিন্ন এই টেস্ট পরীক্ষা বিভিন্ন কলেজ দিয়েছে, যার কারণে আমি তোমাদের প্র্যাকটিসে রেখেছি যে এইগুলো প্র্যাকটিস তোমার দরকার। তো চলো আমরা এবার এটা সমাধান করি। তো যে কোনো এইচটিএমএল এ তোমরা জানো যে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত লিখতেই হবে। আমি উপরেরটা লিখলাম না, আমি জানি তোমরা পারো। তো বডি লেখার পরে আমরা যদি উদ্দীপকটাই ফলো করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 65। তাহলে এখানে বিষয়টা হলো প্রথমে তোমার এই তালিকা বানাইতে হবে। তাহলে এই তালিকার এটা হচ্ছে ওয়েল টাইপ, মানে ধারাবাহিকভাবে আছে। তাহলে তুমি লিখবা হচ্ছে ওয়েল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 65 আছে, কিন্তু তুমি এখানে 65 লিখবা না, এখানে তুমি লিখবা হচ্ছে 1, মানে ইংরেজি শতকে 1। তারপরে স্টার্ট, মানে শুরু হয়েছে হলো 65 থেকে। আশা করি এইবার বুঝতে পারছো, হ্যাঁ? এই যে হলো তোমার কি শুরু হলো ওয়েল। তো সব কাজ শেষ করার পর কিন্তু ওয়েল শেষ হবে, জানি এইখানেই ওয়েল শেষ করে দিও না। ওকে, আচ্ছা, তো সে এই এতটুকু বুঝতে পারছো, ওকে ফাইন। এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, 65-তে ম্যাথ আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো জানো? এলআই শুরু ম্যাথ, MATH ম্যাথ, অনেকে বইতে অনেক টিচার এই কাজটা করে, এইখানে এলআই শেষ করে দেয়। এটা কিন্তু সঠিক না। তাহলে কিন্তু নো স্টেট এইচটিএমএল হইলো না, মানে তালিকার মধ্যে তালিকা হইলো না। এটা এখন শেষ হবে না, এটা কখন শেষ হবে জানো? এই এই এলআইটা শেষ হবে এই 66 নম্বরে যাওয়ার আগ মুহূর্তে শেষ হবে। যদি এই এই কোনো কিছু না থাকতো, ধরো এই কোনো কিছু নাই, তাহলে আমাদের ম্যাথ লিখে এলআই শেষ করে আবার 66-র জন্য এলআই শুরু করতাম। কিন্তু এইখানে যখন তালিকার মধ্যে অনেক কিছু আছে, তাহলে সব কিছুর কাজ করার পরে এই 66 নাম্বারে যাওয়ার আগে এই এলআইটা শেষ হবে, এর আগে শেষ হবে না। এটা কিন্তু সঠিক নিয়ম, মাথায় রেখো। আচ্ছা, এবার বোর্ডে লক্ষ্য করো, তাহলে তাহলে এখন কি হবে? এখন হচ্ছে আমরা এই তালিকাটা বানাবো। তাহলে এইটা আবার জিএইচ, এইটাও ওয়েল টাইপ। ওকে ফাইন, তাহলে আবার লেখো ওয়েল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে অনেকে জি লিখবে, জি কিন্তু হবে না, এখানে ছোট হাতের এ হবে, যেহেতু এটা ছোট হাতের তালিকা আকার আছে, ছোট হাতের এ বর্ণ হবে। এরপর স্টার্ট, জি, জি হবে, মানে স্টার্ট জির জন্য আমরা কমান্ড দিব। জি কত নম্বরে আছে? ABCDEFG 7 নম্বরে। তাহলে আমরা লিখবো স্টার্ট 7, মানে 7, মানে এটার অর্থ হইল ওয়েল টাইপ ABCD আকারে হবে 7 নম্বর থেকে, ছোট হাতের। আচ্ছা, ওকে ফাইন। এরপর আছে থিওরি, কি আছে বলো তো? থিওরি। তাহলে তোমার করণীয় কি? এলআই শুরু, এলআই শুরু তুমি থিওরি লিখবা, বাট এই জায়গায় এলআই শেষ করো না। অনেকে এলআই শেষ করে দেয়, প্লিজ শেষ শেষ হবে না। যদি তুমি এইখানে এলআইটা শেষ করো, তাহলে তালিকার মধ্যে তালিকা হইলো না, যে সিকিউ এমসিকিউর কাজ হইলো না। কথা বুঝতে, মানে তুমি যদি শেষ করো, হ্যাঁ আউটপুট দেখাবে, কিন্তু এগুলো সরে সরে আসবে, মানে তালিকার মধ্যে তালিকা হবে না, এরকম দেখাবে, কিন্তু এটা সঠিক না। আচ্ছা, তাহলে এই থিওরির এলআইও কিন্তু এখানে শেষ হইলো না। এগুলো মাথায় রেখো, কোথায় কোথায় শেষ করে আমি ধরাই দিচ্ছি। আচ্ছা, এবার আসো, এবার তোমার সিকিউ কাজ করতে হবে। এখানে সিকিউ আর এমসিকিউ দুইটা আবার ভিন্ন ফরম্যাটে আছে। কিসে আছে বলো তো? ভিন্ন ফরম্যাটে। তাহলে ভিন্ন ফরম্যাটে হওয়ার জন্য তোমার কি হইতে হবে? এখানে আবার লিখতে হবে ইউএল টাইপ। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ধারাবাহিকভাবে না থাকলে আনঅর্ডার। তাহলে ইউএল টাইপ দিয়ে এই সিকিউর জন্য আমরা সার্কেল আছে, এটার জন্য আমরা লিখবো সার্কেল। সার্কেল লেখার পরে সিকিউর কাজ করব। এলআই শুরু, সিকিউ, এলআই, এই এলআইটা এখানে শেষ, যে তার ওটার ভিতরে আর কোনো কিছু নাই। আচ্ছা, এবার আবার এমসিকিউ এর কাজ করব, কিন্তু এমসিকিউ যাওয়ার আগে আমাদের এই যে যে সার্কেলের জন্য ইউএল নিছিলাম, এই ইউএলটা শেষ। বুঝতেছো কি? বুঝতেছো? প্লিজ বুঝতেছো? না বুঝলে তোমরা আমার কোর্সে ভর্তি হয়েছো, ইনশাল্লাহ আইসিটিতে ভালো করবাই করবা। আমি তোমার একদম বেসিক থেকে শিখাই, 1000 এমসিকিউ, 300 সিকিউ প্র্যাকটিস করাবোই করাবো। মানে যত কঠিন প্রশ্ন আসুক তুমি পারবাই পারবাই। সব কিছুর জন্য সাজেশন, সব ক্লাসের জন্য মাত্র 999 টাকা। সব ব্যাচে সব ক্লাস দিব। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিবে 01782291657। ভাবছিলাম কোনো কথা বলবো না, শুধু ক্লাস করাবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে। আমার এই কোর্সে ভর্তি হলে এগুলো পানি হয়ে যাবে। আচ্ছা, ইউএল শেষ করলাম। কোন ইউএল বলো তো? এই ইউএল। এবার আবার এই এমসিকিউর জন্য আবার তোমার ইউএল নিতে হবে। আচ্ছা, ইউএল টাইপ সমান সমান। আচ্ছা, এবার এমসিকিউ আবার দেখো, এখানে চতুর্ভুজ আছে, তার আয়তকার। তাহলে এখানে আমরা লিখবো হলো স্কোয়ার। স্কোয়ার লেখার পরে এমসিকিউর জন্য এলআই শুরু, এমসিকিউ, এলআই শেষ। ওকে ওকে, এই পর্যন্ত বুঝছো? এবার এই ইউএলটা শেষ। এখন কি করব? এখন কি করব? এখন কি আমরা এই যে প্র্যাকটিক্যালে যাব, এইসে যাব না, এইসে যাওয়ার আগে, হ্যাঁ এইসে যাব, এইসে যাওয়ার আগে এই জায়গা যে এই যে থিওরির ভিতরে
এই যে দুইটা জিনিস আমরা কাজ করলাম, এই থিওরির দেখো থিওরি কোথায় লিখছিলাম, এই যে থিওরির যে এলআই বাকি রাখছিলাম, এই এই এলআইটা এই জায়গা শেষ হবে। তাহলে কি হইলো, এই থিওরির ভিতরে এইরা আটকে গেল। এখন আমরা এই প্র্যাকটিক্যালের কাজ করবো। আমরা এই স্তর লিখবো না, কারণ কেন এইস লিখবো না বলো তো? ওই যে ওয়েল টাইপ এ স্টার্ট জি থেকে শুরু হয়েছিল, তাহলে এই ওয়েল এখনো শেষ করি নাই, আমরা প্র্যাকটিক্যালের কাজ করে নিই। এলআই শুরু প্র্যাকটিক্যাল লিখে এইটার ভিতরে আবার কোনো কিছু নাই, এই জন্য এই এলআই এখানে শেষ। এবার 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 আমরা এই 66 নাম্বারে যাওয়ার আগে, এইটা কম্পালসরিতে যাওয়ার আগে, যেহেতু আমাদের এইটুকুর কাজ হয়ে গেল, তাহলে এই ওয়েলটা এই যে শুরু হয়েছিল, এই ওয়েলটা এই জায়গা আমরা শেষ করব। কিন্তু দেখো দেখো বুঝো, আচ্ছা এই যে ওয়েল টাইপের আমাদের মানে এইটার কাজ হয়ে গেল, তাহলে আমাদের এই ওয়েলটা শেষ করব। এখন দেখো যেটা বলছিলাম যে লক্ষ্য করো, ওই যে ম্যাথের এলাই বাকি রয়েছে, মানে তাহলে এই ম্যাথের মধ্যে এই সবাই ছিল, তাহলে যখন সবার কাজ হয়ে গেল, এবার এইখানে যে এলআইটা শেষ হওয়ার কথা ছিল, এই ম্যাথের এলআইটা এই জায়গা শেষ হবে। দেখা যায় নাকি বেশি নিচে নেমে গেলাম আমি, হয়ে গেল। এই পর্যন্ত যদি বুঝতে পারো, এখন নিচেরটা সে অনায়াসে পারবা। এখন নিচের জন্য কি হবে, নিচের জন্য আমি এই পাশে দেখাই, ধরো এই পর্যন্ত বুঝে গেছো, এই যে এলআই শেষ, এই ম্যাথের এলআই শেষ করছে কোথায় এসে, মানে এই ম্যাথের এলআইটা ভিতরে এই সবাই ছিল, এই জন্য সবার কাজ শেষ কইরা, ওয়েল শেষ করে, সবার কাজ শেষ করে এলআই শেষ করছি। এখন আমরা কম্পালসরিতে যাবো। তো কম্পালসরিতে যাওয়ার জন্য কি করণীয় বলো তো? আমরা আবার এলআই শুরু করলাম, তাহলে এখন যে এলআইটা শুরু হলো, কোথার এলআইটা? এইটা হলো এই ওয়েল এর এলআই। ওই যে ম্যাথের কাজ করার পরে ম্যাথের এলআই শেষ করে আমরা এবার কম্পালসরি তার দিছি। তাহলে এবার তুমি কম্পালসরি লেখো। কম্পালসরির আবার এলআইটা এখানে আমরা শেষ করবো না, এই তিনটা কাজ কইরা তারপরে এলআই শেষ করবো। এখন এই তিনটা আমার ধারাবাহিকভাবে আছে, তারপরে এখানে তোমার আবার ওয়েল টাইপ। এখন এটা অনেকে আছে যে এরকম লিখে দেয় যে এক্স এক্স, না 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 না, এটা এরকম না। ওয়েল টাইপ রোমান সংখ্যায় হবে, কিন্তু স্টার্ট রোমান সংখ্যায় হবে। এটা কত নাম্বার আছে? 10 আর 10, এক্স মানে কি 10 10, তাহলে 20, তাহলে স্টার্ট 20। এইবার বুঝতে পারছো তাই না? আচ্ছা, তাহলে এখন করণীয় হচ্ছে, এখন একবার এলআই শুরু বাংলা বুঝে নিও, হ্যাঁ, এলআই শেষ, আবার এলআই শুরু ইংলিশ, এলআই শেষ, আবার এলআই শুরু আইসিটি, এলআই শেষ, তারপরে কি বলতো, তারপরে হচ্ছে এই ওয়েল শেষ, এই ওয়েলটা শেষ, তারপরে এই জায়গা যে এলআইটা শেষ হওয়ার কথা ছিল, এই এলআইটা এখানে শেষ। এইবার দেখা যায় অনেক বেশি নিচে নেমে গেল। আচ্ছা, আমি ধরো ক্যামেরাটা একটু নিচে নামে, আর এই ক্লাস চলাকালীন অবস্থায় নিচে নামে, আচ্ছা দেখো, ওকে দেখো এরপরে এই এলআইটা শেষ করার পর এখন কি হবে, মানে তার মানে আমাদের এই সম্পূর্ণ হয়ে গেল, এই কম্পালসরি হয়ে গেছে। তো সব হয়ে গেলে ওই যে প্রথমে ওয়েল শুরু করছিলাম, সেই ওয়েল শেষ, তারপরে বডি শেষ, এইচটিএমএল শেষ হয়ে গেছে। তো চমৎকার একটা প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো বারবার প্র্যাকটিস করো। এইভাবে কিন্তু পরীক্ষা দিয়ে দিবে না, বোর্ড পরীক্ষার একটা দিয়ে দিলে পরে কিন্তু বুঝে না, জাল আকারে বলে। আর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকে, এখনো সময় আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও 01782291657, 01782291657। আল্লাহ হাফেজ।